বাংলাদেশে সবজির দাম আলোচিত যে কোনো সবজির দাম নিয়ে অভিযোগ রয়েছে খুচরা বাজারের ক্রেতাদের। তাই দর্শক, আমরা সবজির দর জানাতে চলে যাব সাভারের গেন্ডা পাইকারি সবজির বাজারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, বাজারে কি অবস্থা দেখছেন? কোন পণ্যের দাম বেড়েছে আজ? বাজারের মনিটরিং ব্যবস্থা কেমন দেখছেন? বাজারের সবজি বা যে কোনো পণ্যের দাম নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন? সাভারের আমি এখন সাভার বাজার বাস স্ট্যান্ড বাজারে আছি। এই বাজারের খুচরা বাজার পাইকারি বাজারের তুলনায় এই বাজারের সবজির দাম কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি। প্রায় সব সবজির দামে এমন অবস্থা দেখতে পাচ্ছি এখানে। পাইকারি বাজারে যেটা আমরা 30 টাকা দেখে আসছি, এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বের যে খুচরা বাজার আছে সাভারের বাস স্ট্যান্ড বাজার, সেই বাজারে সেই সবজির দামই 50 থেকে 55 টাকা দামে বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি দাম দেখা যাচ্ছে পেঁপের ক্ষেত্রে। যদিও আমরা পাইকারি বাজারে পেঁপে দেখে আসছি 30 থেকে 32 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, কিন্তু এই বাস স্ট্যান্ড বাজারে পেঁপে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে। ক্রেতারা বলছেন যে অন্যান্য সবজির দাম তুলনামূলক একটু স্থিতিশীল থাকলেও এই পেঁপের দাম খুবই বেশি তারা দেখতে পাচ্ছেন। আর এর বাইরে আলু, পেঁয়াজ সহ অন্যান্য যে জিনিসপত্র আছে এগুলোর দাম আগের মতোই আছে। পেঁয়াজ 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে, আর যদি 5 কেজি আছে 80 টাকা দরে তারা বিক্রি করছেন। এছাড়া মুরগির বাজার স্থিতিশীল আছে। আর মাছের বাজার একটু বেশি তুলনামূলক। ক্রেতারা বলছেন যে শুক্রবারে সাধারণত সবসময় মাছের বাজার মানে মাছের দাম একটু বেশি থাকে। বিক্রেতারাও একই কথা বলছেন যে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম শুক্রবারে বেশি থাকে, তবে খুব একটা বেশি না, যেটা ক্রেতারা বলছেন। কিন্তু এর বাইরে তারা সবজি এবং মোটামুটি বাজারের যে জিনিসপত্রগুলো আছে সবকিছুতে তারা স্বস্তি প্রকাশ করছেন। আর বাজার মনিটরিং এর যে বিষয়টা, সাভারে ওই রকম ভাবে মনিটরিং আমাদের চোখে কখনোই পড়েনি। আজকেও শুক্রবার হিসাবে মনিটরিং এর কোনো কিছু এখনো পর্যন্ত কার্যক্রম চোখে পড়েনি। যদিও সাভার উপজেলা প্রশাসন সাথে আমরা কথা বলেছি, বাজারের যে দামের যেমন পাইকারির সাথে খুচরা বাজারের দামের যে এত পার্থক্য, তারা বলছে যে এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবে সামনের দিনগুলোতে। এই ছিল সাভারের বাস স্ট্যান্ড বাজার এলাকা থেকে আমার কাছে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য। রায়ান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী।